হ্যালো গাইস, তো চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা হতে চলেছে একটু স্পেশাল, কারণ আমি যাচ্ছি কোচবিহারের রাজবাড়ি ঘুরতে। তো তোমরা যারা কোচবিহারের রাজবাড়ি সম্বন্ধে ভালো করে জানো না, তো তোমাদের জন্য এই ভিডিওটা। তো প্লিজ ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। তো বাড়ির সামনে পেয়ে গেলাম একটা টোটো। এই টোটো করে যাবো বোকালি মোড়, তারপর বোকালি মোড় থেকে নেমে ধরতে হবে আরেকটা গাড়ি। তো বাস বোকালি মোড়ে নেমে আমি ধরলাম একটা অটো কোচবিহারের জন্য। আর কোচবিহার যেতে এখন টাইম লাগবে আমাকে 30 মিনিট। বাস এই ভেবে দেখতে দেখতে কোন দিকে টাইম কেটে গেলো আমরা বুঝতেই পারলাম না। আর আমরা পৌঁছে গেলাম কোচবিহারে। আর বোকালি মোড় থেকে অটোতে কোচবিহার গেলে মাত্র গাড়ি ভাড়া লাগে 25 টাকা। তারপর কাউকে ফটাফট গাড়ি ভাড়া দিয়ে আমি হাঁটতে থাকলাম রাজবাড়ির দিকে। তারপর হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম রাজবাড়ি গেটের ভিতরে। আমি এখন কাটবো টিকিট। সামনে যে দেখতে পাচ্ছ এটাই টিকিট কাউন্টার, এখানে সবাই টিকিট কাটে। যেহেতু আমি একা আসি তো আমি একটাই টিকিট কাটবো। তারপর কেটে নিলাম আমি একটা টিকিট। টিকিটের দাম হলো মাত্র 30 টাকা। আর ইন্ডিয়ার বাইরে থেকে যারা আসবে তাদের কাছে একটা টিকিটের দাম নেবে 300 টাকা। তারপর হাঁটতে হাঁটতে আমি চলতে থাকলাম রাজবাড়ির দিকে। দেখতে পাচ্ছ প্রায় আরো অনেকটা হাঁটতে হবে আমাকে। তো ততক্ষণের জন্য তোমরা রাজবাড়ির সুন্দর একটা ভিডিও দেখে নাও। বাস দেখতে দেখতে চলে আসলাম রাজবাড়ির ঠিক সামনে। দেখতে পাচ্ছ এখানে সবাই ফটো শুট করছে। আসলে জায়গাটা খুব সুন্দর, এখানে ফটো এবং রিল শুট করার জন্য। তো এখানে যারাই আসে সবাই ফটো আর রিল শুট করে। এই যে আমি এখন রাজবাড়ির ভিতর ঢুকে যাবো, আমি জানি ভিতরে মোবাইল এলাও না, আমি তবুও তোমাদের কিছু না কিছু দেখার চেষ্টা করব। রাজা মারা যাওয়ার পর রাজা যত ব্যবহার করা জিনিস ছিল, বন্দুক থেকে শুরু করে বড় বড় তরবারি, এখনো ওই জিনিসগুলো সুন্দর করে রাজবাড়ির ভিতর সাজিয়ে রাখা হয়েছে যেন মানুষ এটাকে দেখতে পারে। এই যে এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাতির মাথা, এটা একদম অরিজিনাল। এই হাতিটাকে নাকি রাজা একবার শিকার করে নিয়ে এসেছিল। এই যে এখানে কাঠের সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে আমি এখন উপরতলায় উঠে যাব, কারণ উপরে দেখার মতন আরো অনেক কিছু আছে। এই যে ডান দিকে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলোর ভিতরেই পুরনো অনেক ধরনের জিনিস রাখা আছে, কিন্তু ভিতরে আমি মোবাইল নিয়ে যেতে পারবো না। তবুও তোমাদের আমি ফটোর মাধ্যমে কিছু জিনিস দেখাবো। এই হলো মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এবং মহারানী সুন্দরী দেবী। আর এই চামচ গ্লাস যে দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো অনেক পুরনো, রাজা নাকি আগে এই জিনিসগুলো ব্যবহার করতো। তারপর আসে এই বন্দুকগুলোতে, এই বন্দুকগুলো বিশাল পুরনো, রাজা আগে এই বন্দুকগুলো ব্যবহার করতো। আর এই বন্দুকগুলো দিয়েই জঙ্গলে যেত শিকার করার জন্য। তো গাইস, আজকে ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে এরকম আবার একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।